ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون গলা বসে যায় বেশ কমাই দাও ট্রাভেলটা হালকা কমাই দাও আর সাউন্ডটা একটু বাড়ায় দাও এই যে আওয়াজ করে কিসের وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর জোরে নবীর শানে পড়ুন আল্লাহুম্মা। এরকম করে কেন? ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীর শানে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য হারাম হবে দোজখের আগুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আদার ঘরে একলা তরে দিবে রে দাফন। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণও মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে বিছানা, মাটির ঠিকানা, মাটি হবে বিছানা, মাটির ঠিকানা। মাটিতে করবে শয়ন, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ। তোমার এই মাইকে কত সময় কথা বলতে পারবো, কণ্ঠ বসে যায়। এই মাইক্রোফোনটা দামি মাইক্রোফোন দিতে হবে, বুঝতে পারছো? এখান থেকে কথা নিতে পারে না, এখানে গেলে কথা নাই। মাইক্রোফোনটা দামি, ভালো মাইক্রোফোন লাগবে। আমাদের প্রতিদিন কথা বলা লাগে, তোমার এই একদিনে কণ্ঠ বসে যাচ্ছে। তো এই মাইক্রোফোনটা ভালো মাইক্রোফোন কিনবা, তা না হলে ব্যবসা চলবে না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত শানপুকুরিয়া ব্রিজ সংলগ্ন কাঁঠালপাড়া কাঁঠাল বাগান মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহকারী অধ্যাপক বাসগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি শানপুকুরিয়া জামে মসজিদ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার এই মাহবুব বান্দাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন। আপনারা যদি আমিন বলেন এটা তো কবুল হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে না? হ্যাঁ, আল্লাহ যদি একজন বান্দাকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নেয়, আমাদের তো লস, ক্ষতি আছে নাকি? তাহলে একটু জোরে বলুন আমিন। আজকের মাহফিলের কথা বলেছেন জনাব মাওলানা নূর মোহাম্মদ সাহেব, তার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র অঞ্চলের দিনদার পরহেজগার, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দ্বীনের মুজাহিদ, ইসলামের সৈনিকেরা, প্রাণ প্রিয় তৌহিদি জনতার একাংশ, মাহফিলের অন্তরালে পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আশা করি সকলে আমার সালামের জবাব দিবেন, এরপরে আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সালামের জবাব শুনে টের পাবো আপনারা আমার বয়ান শুনবেন নাকি শুনবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথ ভুলায় দেয় তাকে পথ দেখানোর পৃথিবীর কেউ নাই।
আর আল্লাহ যাকে পথ দেখান পৃথিবীর কেউ তাকে পথ ভুলাই দিতে পারে না, ঠিক কিনা? আজকে আপনাদের এখানে আসতে পথ ভুলে গেছি, পরে আমি কিছুই চিনি না, আমার মাথার ভিতরে গোলাই গেছে, ওই দিক দিয়ে কোন দিক দিয়ে আসছি। শানপুকুরিয়া কেউ চিনে না, এই কাছাকাছি আসলে চিনছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আপনারা এসেছেন কোরআনের মাহফিল আসতে পেরে খুশি না বেজার? এই বাংলাদেশে কোরআনের যে সমস্ত বক্তা, এই ৫-৭ জন বক্তা আছে, তাছাড়া তো আর বক্তা নাই, নাকি বলেন? আমরা হাতে গোনা কয়েকজন বক্তার নাম জানি। মানুষ ইবাদত করে হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষ দেখানো ইবাদত, লৌকিকতা, আর একটা হলো আল্লাহর জন্য ইবাদত। মানুষ দেখানোর জন্য যারা ওয়াজ শোনে, যারা ওয়াজ করে, যারা আয়োজন করে, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারোরটাই কবুল হবে না। সময় নষ্ট, টাকা নষ্ট, অর্থ নষ্ট, বুঝতে পারছেন? আর আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য কোরআনের বয়ান যারা আয়োজন করে, কোরআনের তাফসির যারা আয়োজন করে, যারা শোনে, যারা অংশগ্রহণ করে, যারা পরিশ্রম করে, সকলকেই আল্লাহ তাআলা কবুলিয়াত বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং প্রত্যেকটা সেকেন্ডের আমলনামা আল্লাহর খাতায় জমা হবে। সুবহানাল্লাহ। এমনকি এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি না? এখন যে আপনারা এখানে যারা আছেন, এই এলাকার শ্রেষ্ঠ সন্তান, আমার কাছে এই এলাকার ভিতরে এই মুহূর্তে সব থেকে ভালো মানুষ আপনারা। আপনাদের থেকে ভালো মানুষ আমার নজরে নাই, যেহেতু আমি দূর থেকে আসছি। কারণ কিছু মানুষ আছে এখানে, যুবক আছে, কারা কারা দেখি, কয় বছর থেকে কয় বছর শুনে নিবা না তোমরা? এখন তো যুবক সকাল সকাল যুবক হয়, আবার সকাল সকাল শেষ হয়ে যায় যুবক। আমরা ধরে নিলাম 18 থেকে 30 বছর পর্যন্ত, ওর উপরে আর যেতে পারছি না। 20 বছর আগে হলে 40-এ যেতাম। 18 থেকে 30 কারা কারা লিল্লাহি তাকবীর দেখেন? আছে আছে। এখন একজন ভাইরাল নিয়ে আসেন, ভাইরাল নিয়ে আসেন মানে যারা নেটে সার্চ দিলে একবারই পাওয়া যায়। তাইলে এই এলাকায় কি যুবক আছে না নাই? কিন্তু ওয়াজের মাঠে নাই কেন? ভাইরাল বক্তা নাই, ওরা শুধু ভাইরাল খোঁজে। অনেক নামাজি ব্যক্তিও আছে, এখানে নাই, নামাজ পড়ে সবই ঠিক আছে, কিন্তু এখানে নাই। কিন্তু আজহারির মাহফিল শোনার জন্য এই এলাকা থেকে পেকুয়া গেছে, এই এলাকা থেকে যশোর গেছে, এমন মানুষ আছে না নাই? তাইলে যেই মানুষগুলো এই মাহফিলে আসে নাই, তার ভিতর থেকে অনেকে আজহারির মাহফিল শুনতে যশোরে গেছে কিনা? তাহলে এখন আপনারা বলেন, এই যে যশোরে যে যারা ওয়াজ শুনতে গেল, এরা কি প্রকৃতপক্ষে কোরআনের জন্য গেছে না ব্যক্তির জন্য? কোরআনের জন্য না ব্যক্তির জন্য? ব্যক্তির জন্য। ওই যশোরে টাকা খরচ করে গেছে, 8-10 জন মারা গেছে, আহত হয়েছে অনেকে, ঠেলাঠেলি খেয়েছে, অর্থ খরচ, প্রচন্ড জার্নি, কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে, সুন্দর জামা পোশাক পরে গেছে, ওগুলো একবারে লন্ড বাড়িতে না দিলে আর পরা যাবে না, এরকম অবস্থা হয়ে গেছে। এরপরেও তারা গেছে কিনা? কার জন্য? কোরআনের জন্য না ব্যক্তির জন্য? কোরআনের জন্য যদি মানুষ যেত, আজহারির ওখানেও যেত, যশোরেও যাবে, বাড়ির কাছেও থাকবে, ঠিক কিনা? কিন্তু দেখেন, ভাইরাল আসলে আমাদের দেশে, আমরা কিন্তু ওয়াজের মাঠে আসি, আমরা ওইভাবে ভাইরাল না ভাই। ইউটিউবে সার্চ করলে শত শত আলোচনা পাবেন, কিন্তু ওই যে হাজারো মানুষ দেখে চলে যায়, ওর ভিতরে আমি একজন। কিন্তু এক নামে চেনা সেই ব্যক্তি আমি নই, চাই না এরকম, ওইরকম ভাইরাল চাই না যে আমার কারণে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসবে, আর একজন আলেমের সামনে যাবে না, এমন দর্শক, এমন ভাইরাল আমি হতে চাই না, ঠিক কিনা? এই এলাকার ভিতরে এই মাহফিলের প্রচার, 2 দিন ব্যাপী তাফসীর,
এইটা মানুষের কর্ণকোহরে প্রবেশ করছে কি করে নাই? কর্তৃপক্ষ মানুষের নজরে আনার জন্য পোস্টার করছে, আমি অনেক দূরে দেখছি পোস্টার মারা। এরপরে মাইকে প্রচার করছে না, করছে, বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, মানুষ আসবে, কোরআন শুনবে। কিন্তু এখানে মানুষ নাই। কোরআন আছে না নাই? এখানে কোরআন কি আছে? আচ্ছা, যেখানে কোরআন আছে সেখানে মানুষ নাই কেন? ভাইরাল নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো আমার জন্য, গোশত খাও তোমরা, রক্ত খাই জমিন, কিন্তু ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের হৃদয়ের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। নামাজ পড়ি আল্লাহর দেখানোর জন্য, কুরবানি করি আল্লাহর দেখানোর জন্য, আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা ইবাদত করি মানুষ দেখানোর জন্য। লৌকিকতা ভিতরে থাকলে এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, ঠিক কিনা? কিছু কিছু ইবাদত, অনেকে নামাজ পড়ে মসজিদে, কিন্তু সে নামাজগুলি ফেরেশতারা মুখে মুখে মেরে দিয়ে চলে যায়, রাখ তুই তোর নামাজ রাখ। এই নামাজ আল্লাহর কাছে যাইতো না, ঠিক কিনা? আমরা কি চাই যে আমার কোনো সিজদা, আমার কোন ইবাদত আল্লাহর কাছে না যাক? কারণ আমাকে তো আল্লাহর কাছে যেতেই হবে। আমার অ্যাড্রেস, আমার পত্র, আমার ইবাদত, আমার সবকিছু যদি আগে আমার পরিচয়পত্র আল্লাহর কাছে না পৌঁছাই, তাহলে আমি গেলি তো চিনবে না তুমি কে। এখানে আসার পূর্বে আমার নাম এখানে পোস্টার দিয়েছেন, প্রচার করেছেন, এরপর আমি আসার পর আমাকে চিনছেন, ঠিক কিনা? কিন্তু আমার কোনো নাম যদি এখানে না পৌঁছায়, তাহলে আপনারা কি চিনতেন? সব জিনিসই এরকম। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ প্রত্যেকটা ইবাদত তোমাকে দেখানোর জন্য, তোমার খুশির জন্য, আল্লাহর রাজি এবং খুশির জন্য করার তৌফিক দান করুন, বলুন আমিন। মক্তবে একটা হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? কাজের মতো কাজ করলে, অল্প সময় কাজ করলে একজনের কাজ হয়ে যায়। কিছু লোক আছে মাঠে যে খাড়ি বিড়ি খায়, আছে না? মনে হয় জোত মারে, মাঝে মাঝে জিড়ায়, ভাত খায়, পান খায়, গল্প করে, আছে না? আছে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজও করে, আবার দেখা যায় যে কাজ নজরে বাঁধে না। এদেরকে বলা হয় ফাঁকিবাজি লোক, ফাঁকিবাজি কামলা, ফাঁকিবাজি জন, ঠিক না? আর কিছু লোক আছে অল্প সময় কাজ করে, কিন্তু কিরে অল্প সময়ের ভিতরে এত কাজ করছে, ফাঁকি দেয় নাই। এজন্য ইবাদত কম হলেও ওটা সুন্দর হতে হবে। আমাদের মুরব্বীরা বলতো, তরকারি কম হবে, এক চামচ ঝোল দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় যদি তরকারি ভালো স্বাদ হয়। আর আমাদের এলাকার লোক বলে যে হাঁটুর সমান ঝোল রাখবে, এই তরকারি দিয়ে কোনোদিন ভাত খাওয়া যায় না। এই জন্য নিরামিষ খাবেন, 2 টাকার মশলা খরচ করবেন, 2টো ভাত খেতে পারবেন। ইবাদত, নামাজ কম পড়েন, নফল দরকার নাই, ফরজটাই করেন, সামান্য ইবাদত করেন। দানবীর লোকব নেওয়া দরকার নাই, সামান্য দান করেন। প্রত্যেকটা ইবাদত সামান্য সামান্য করেন, কিন্তু রাজি খুশি একমাত্র আল্লাহর জন্য, ঠিক না? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে আমলগুলি আমরা করে থাকি, সেগুলোই একমাত্র কার্যকারী আমল। আর লোক দেখানো যা করি না কেন, এগুলোর ভিতরে কোনো ফল নাই। এই জন্য এখানে আপনারা যারা এসেছেন, মন খারাপ করবেন না। দোকান ছোট হলেও বেচা কিনাটা একেবারে কম হবে না। বাজারে বিভিন্ন দোকান আছে, দেখবেন অনেক বড় দোকান, 3-4টে শাটার, ভিআইপি ডেকোরেশন করা, এ দোকানে কাস্টমার নাই। কিন্তু ছোট দোকান, টমটমি দোকান, এই বেচারা চাচা একটু দেরি করেন, এর সেরকম ভিড় আছে না এরকম দোকান? কারণ কি ভাই? কারণ কি? বরকত দেওয়ার মালিক যিনি, তিনি কে? তিনি ছোট্ট দোকান নিয়ে আল্লাহর প্রশংসা করে, ছোট্ট দোকানে ঠিক মতো পরিশ্রম করে, ঠিক মতো ডিউটি করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই ছোট্ট দোকানে পরিপূর্ণ রিজিক দিয়ে দেয়। আর বড় দোকানওয়ালা মেলা কিছু চিন্তা করে, ভাই আমি এত টাকা দিয়ে ডেকোরেশন করলাম, আমি এত কিছু করছি, এই বাজারে সব থেকে বড় দোকানদার আমি, আছে কি না? সব থেকে ভালো চাকচিক্য দোকান আমার,
এই লোকের দেখবেন কাজ নাই, মাল নাই। এজন্য মাহফিল যত ছোট হোক একেবারে লস হবে না আশা করি। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ আপনারা যাবেন 1 কিলো মাহফিলের আশেপাশে, আর আমি যাব কত কিলোমিটার। তাহলে আমি যদি থাকি আপনারা চলে যাবেন, পিসাব চাপলে 1 দেখাবেন, পায়খানা চাপলে 2 দেখাবেন, বিড়ি খাওয়া চাপলে 3 দেখাবেন। পারবেন না? ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। পিসাবের জন্য 5 মিনিট, বাথরুমের জন্য 10 মিনিট, আর বিড়ি খাওয়ার আইডিয়া আমার নাই, যা লাগে তাই আপনি ব্যবহার করে চলে আসবেন তাড়াতাড়ি। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহফিলে আসা এবং বসা, কোরআনের প্যান্ডেল আমার লাইফের এক খণ্ড সময়, এক টুকরা সময়কে এই আল্লাহর কোরআনের ময়দানে কবুল করেছেন, সে মহান মালিককে শুকরিয়া জানাই। হৃদয়ের সবটুকু ভক্তি আর কণ্ঠের সবটুকু শক্তি একত্রিত করে মহান মালিকের দরবারে শুকরিয়া করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি তার থেকে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ আইকন, বিশ্বসভার সভাপতি, সকল আম্বিয়া কেরামদের মাথার মুকুট, দোজাহানের বাদশা, সকল নবীদের নবী, ইমামদের ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন লিটিস্প্রিডি পাওয়ার দিয়ে প্রেরণ করেছেন 570 খ্রিস্টাব্দে নিকৃষ্ট জমিনকে উৎকৃষ্ট করবার জন্য, পৃথিবীর মিডিল পয়েন্ট মক্কাতুল মুকাররমাই আমিনার গর্ভে আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মহামানবকে প্রেরণ করে বিশ্বকে আলোকিত করেছেন। সে নবীর শান মোবারকে মোহাব্বতের সাথে সকলেই একবার দুরূদ পড়ি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে তার উপরে 10টি রহমত আল্লাহ নাজিল করবে। আল্লাহর রহমত তো আর আমাদের দরকার নাই, কি বলেন? আমাদের বিভিন্ন ছায়া, বিভিন্ন রহমত ছিল, কোন রহমত স্থায়ী না, সব রহমত চলে গেছে, এখন গজবে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রহমত যেখানে নাজিল হবে সেখানে সেই কাজ আমাদের করতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? সকলে একটু জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একদম, আচ্ছা এখানে আমি নিতাইল পাড়া একটা মাহফিল আসছিলাম, দর্শক দেখি কে কে আছেন। ওই দিনে আমার ওয়াজ শুনছিলেন নিতাইল পাড়া মাদ্রাসা, কেউ নাই? ওখানে আমি কি বয়ান করছিলাম, কেউ থাকলে শুনতাম। যাই হোক, কেউ যেহেতু নাই, তাহলে ইনশাল্লাহ সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? কোরআনে একটা সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে 286টা আয়াত। এখান থেকে পড়া শুরু করবেন, মোটামুটি প্রায় ঢাকায় চলে যাবেন, কুষ্টিয়া তো পার হবেন, বুঝেন নাই? আর এই যে সূরা কাউসার, এখান থেকে শুরু করবেন, মাহফিলের গেট পার হইতে পারবেন না। সূরা কাউসার শেষ, ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা, কিন্তু তাৎপর্য সুবিশাল। সে তাৎপর্য চমৎকার কিছু আলোচনা সংক্ষিপ্ত আকারে আমরা শোনা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়ে অল্প একটু সময় দিবেন আমার জন্য, পারবেন না ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ।